আব্বা, তোমার এই অবস্থা কেন? আর এই দুই বাপ বেটা আমাদের বাড়িতে কি করছে? এবার থামো তোমরা, আমি আর দেখতে পাচ্ছি না। তোমাদের পার্সোনাল রাগমিটা দেখি আমি আমার ভালোবাসা হারাতে চাই না, আমি আমার ফ্যামিলিও হারাতে চাই না। বেশ, তোমরা যখন আমার কোনো কথা শুনবে না, তাহলে আমি থাকবো না পৃথিবীতে। সুসাইড একমাত্র রাস্তা তোমাদের এই প্রতিশোধ নামক হিংস্র রাগের হাত থেকে আমাকে বাঁচাতে পারে। না নাসরিন! না মা, তুমি কাজ করতে পারো না। আজ থেকে ঠিক 41 বছর আগে তোমারই মতো একটা সুন্দর ফুটফুটি আমার বোন ছিল। সে আমার চোখের সামনে সুইসাইড করেছে, আমি কিছু করতে পারিনি। কিন্তু সেম ভুল আমি দ্বিতীয়বার আমার চোখের সামনে আর হতে দেব না। তুমি হয়তো জানো না, তোমার আব্বা আমার বাড়িতে কাজ করলেও আমি তাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতাম। একদিন আমি বাড়ির বাইরে ছিলাম, কি হলো? এখন আবার আমাকে ডাকলে কেন? তোমাকে না বলেছি দিনের বেলা দেখা করা আমাদের জন্য একদম সেফ না? দেখা করার জন্য কেন তো পাগলামো করছো বলো তো? আরে পাগলি, দেখা কি আমি সাধে করতে চেয়েছি? তুমি কি বাড়ি কোনো খোঁজখবর জানো? তোমার আব্বা সবাইকে এক জায়গায় ডেকেছে, জানি না আজ ভাগ্যে কি আছে। কেন আব্বা আবার হঠাৎ সবাইকে ডাক করলো কেন? 10 পেটি মালের হিসাব মিলছে না, কে এই কাজ করেছে তার হিসাব মিলানোর জন্য। তুমি তো ভালোই জানো তোমার আব্বা বিশ্বাসঘাতকতা একদম পছন্দ করেন না, কিন্তু আমার না খুব ভয় করছে ববি। আরে ভয়ের কি আছে? তুমি নিশ্চয়ই কাজ করোনি। আর তাছাড়া আব্বা তো তোমাকে ভাইয়ের মতন ভালোবাসে, তুমি বেশি চাপ নিও না, তোমাকে কিছু বলবে না। ভয় যে আমি কেন করছি ববি, সেই কথা যদি জানতে তাহলে আর আমার সঙ্গে দেখা করতে আসতে না। যাই হোক, আমি এখন যাই, ভাগ্যে কি আছে জানি না, বেঁচে থাকলে রাতে দেখা করব। পাগল একটা। মালিক, আমার কথাটা একবার বিশ্বাস করেন, আমি কাউকে কিছু বলিনি। আর ওই 10 পেটি মাল কোথায় গায়েব হয়ে গেল সেটাও আমি জানি না। কেন আমার কথা কেউ বিশ্বাস করছে না? ও মুকলেশ ভাই, তুমি কেন চুপ করে আছো? তুমি তো মালিকের খুব কাছের লোক, তুমি একটু মালিককে বুঝিয়ে বলো না। ও মুকলেশ ভাই, আমার সঙ্গে এত বছর কাজ করার পর তোর এই দুঃসাহস হয় কি করে? তোর কত বড় কলিজা, আমি তোর কলিজাটা দেখতে চাই। মালিক আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই। আমি আপনার সঙ্গে গাদ্দারি করার কথা স্বপ্নেও ভাবিনি মালিক। আপনার কোথাও মনে হয় ভুল হচ্ছে মালিক। ভুল তো আমি করেছি, তোকে এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখে। আমার সঙ্গে যে গাদ্দারি করে তার এই পৃথিবীর আলো দেখার কোনো অধিকার নেই। এই মুকলেশ, তুই এখনো ওখানে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? শেষ কর এই কুত্তার বাচ্চাকে, আর খোঁজ লাগা এই কুত্তার বাচ্চা কার সঙ্গে হাত মিলিয়েছিল। জি মালিক। তুই কিছু মনে করিস না, মালিক যদি সত্যিটা জানতে পারতো তাহলে আজ তোর জায়গায় আমি থাকতাম। আমার কিছু করার নেই রে, তবে কথা দিলাম তোর ফ্যামিলির পুরো দায়িত্ব আমার।
তাদের কোনো রকম কষ্ট আমি হতে দেবো না। মাল কি সব ঠিকঠাক পৌঁছেছে? পেটিতে সব স্টাম্প মেরে দিয়েছিস তো? হ্যাঁ আব্বা, আমি সব ম্যানেজ করে নিয়েছি, আর বাকি টাকা কাল পৌঁছে দেবে বললো। এইদিকে সব ঠিকঠাক আছে তো? ভাই তুমি চলে এসেছো, দাও ব্যাগটা দাও। আসতে না আসতে আবার শুরু করে দিয়েছে তো ব্যবসার কথা। তোমাদের না বলেছি ব্যবসার কথা শুধু গোডাউনে হবে? এটা বাড়ি ভাই, এখন শুধু বাড়ির কথা হবে। সব ঠিকই আছে, কিন্তু আমাদের মধ্যে কেউ তো একজন আছে যে আমাদেরকে রাস্তায় নামাতে চায়। কেন আব্বা, কি হয়েছে? ও কিছু না, যা তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমি মুকলেশকে বলেছি বিষয়টা একটু নজর রাখার জন্য, ও সব ম্যানেজ করে নেবে। খাবো খাবো আব্বা, আগে আমি আমার জানের বন্ধুর সাথে দেখা করে আসি, তারপরে অন্য কিছু। বন্ধু পাগল ছেলে একটা। আজকে এই 10 পেটির মালের খবর মালিকের কানে গেল কিভাবে? তোদের কি কোনো রকম আইডিয়া আছে? মালিক যদি সত্যিটা জানতে পারতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? ভাই এইভাবে আর কতদিন ওয়েট করবেন? ডাইরেক্ট মালিককে শেষ করে দেন না, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। মালিকের শখে চেয়ার আপনার হয়ে যাবে। হবে হবে, সব হবে। অত উতলালে হবে? আর কটা দিন ধৈর্য ধর, তাহলে সব হবে। আমি মালিককে তো মারবই, শুধু একটু সময় নিচ্ছি। কারণ মালিক আমাকে রাস্তা থেকে তুলে এনে তার ছেলের মতো সম্মান দিচ্ছে, তাই আমার একটু বিবেকে বাজছে। তবে তার বিলাসিতা আমার ঘুম কেড়ে নিচ্ছে, আর আমার এই ঘুম না হওয়ার কারণেই মালিক খুব তাড়াতাড়ি মারা পড়ে যাবে। ভাই পপিকে আপনি সত্যি ভালোবাসেন? ভালোবাসা? পৃথিবীতে আমি অনেক মেয়ে দেখেছি, অনেক মেয়ের সঙ্গে পরিচয় করেছি, কিন্তু পপির মতো বুদ্ধিহীন মেয়ে আমি এই প্রথম দেখলাম। সে জানেই না যে তার বাপকে মারার জন্য আমি তার সাথে প্রেমের খেল খেলছি। ভাই আপনার বন্ধু আসছে। আরে শাহিন, কখন আসলি? ভালো আছিস তো? এই 1 সপ্তাহের মধ্যে শুকিয়ে গেছিস দেখছি। রাগ তোর ভালো, আমাদের সঙ্গে যে গাদ্দারি করেছে তার কি খোঁজ পেলি? শালা বুড়ো ছেলে বাড়ি আসতে না আসতেই তার সব বলা হয়ে গেছে। কিরে চুপ করে আসিস যে, বল কোনো খোঁজ পেলি? না মানে আমরা সবাই এতক্ষণ সেটাই আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে গাদ্দারিটা করলো কে, কার এত বড় সাহস, সেটাই ভাবছি। তুই এসব বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করিস না। চাচা যেন আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি এই বিষয়টাকে হ্যান্ডেল করব। চল, অনেকদিন একসাথে আড্ডা দিইনি, আজ একটু আড্ডা মেরে আসি। বোনটার মতো শালার ভাইটাও পাগল, আসল শত্রুকে চিনতে পারছে না। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন আমরা কথা বলবো মুকলেশ? তুমি সাহস করে একবার আব্বাকে বলেই দেখো না, আব্বা মনে হয় আমাদেরকে মেনে নেবে। বলবো বলবো, খুব শীঘ্রই বলবো। তুমি আর একটু সবুর রাখো, তোমার আব্বা নিজেই তোমাকে আমার হাতে তুলে দেবে। তাই বুঝি? কেন, কি এমন করবে তুমি তাই আব্বা আমাকে তোমার হাতে তুলে দেবে? একটু দাঁড়াও, আমার একটা আর্জেন্ট ফোন করতে হবে, একটু দাঁড়াও প্লিজ। আচ্ছা ঠিক আছে, করে নাও, আমি ওয়েট করছি। যা, আজ তোদের মনের আশা পূরণ করার সময় হয়ে গেছে, আর এই মুকলেশেরও চেয়ারে বসার সময় হয়ে গেছে। মালিককে খবরটা দিয়ে দে, আমি ঠিক যেভাবে বলছি ঠিক ওইভাবে বলবি। জি ভাই। মালিক সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি এমন হয়েছে আর তুই হাঁপাচ্ছিস কেন? মালিক দেখলাম ওই জঙ্গলে আপামনি আর মুকলেশ গল্প করছে। তো গল্প করছে তো কি হয়েছে? মালিক আপনি বুঝতে পারছেন না, এটা কোনো সাধারণ গল্প নয়। আপামনি আসতে চাইলেও মুকলেশ তাকে কিছুতেই আসতে দিছে না, জোর করে আপামনিকে আটকিয়ে রেখেছে। মানে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? খুব ভালো করে বুঝতে পারছি। চল তো দেখি ওই কুত্তার বাচ্চার এত সাহস হয় কি করে। শালা যে থালায় খাবি আবার সেই থালায় ফুটু করবি। আজ শালা তোর কপাল ফুটু করে দেবো আমি।
এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের হাত ধরে গল্প করছিস? তুই কেন করলি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা? তোকে আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুই আমার মেয়ের সঙ্গে এরকম নোংরামি করলি? খবরদার, তুমি মুখলেসের গায়ে হাত দেবে না আব্বা। মুখলেস আমার সাথে কোনো নোংরামি করেনি, বরং আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। একে বলছিস মা? মুখলেসকে তুই ভালোবাসিস? এই ভিখারিকে তুই ভালোবাসিস, যে আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য না? তুই তার মতো একটা ছেলেকে ভালোবাসিস? ভালোবাসা করার যোগ্য অযোগ্য দেখে হয় না আব্বা, ভালোবাসা এমনই, জাস্ট হয়ে যায়। তোরা হা করে দেখছিস কি? মেরে ফেলে ছোট লোকের বাচ্চাকে। কিরে, তোরা শুনতে পাচ্ছিস না আমার কথা? আব্বা, তুমি আমাকে মাফ করে দাও, এছাড়া আর আমার কিছু করার ছিল না। এখন কেউ আর আপনার কথা শুনবে না চাচাজান, কারণ আপনারা সেই দম নেই এই চেয়ার সামলানোর জন্য। এখন আর কোনো শৈলের দরকার নেই চাচাজান, দরকার শুধু বুকের পাটা আর দমের। মুখলেস, তুমি এসব কি বলছো? আর আমার আব্বার সঙ্গে কেন এরকম ব্যবহার করছো? আর আমার হাত ছাড়তে বলো, আমাকে কেন আটকে রেখেছো? কেন এরকম ব্যবহার করছি তুমি বোঝো না? দুধু খাও। এই ছোট লোকের বাচ্চা, একদমই আমার মেয়ের গায়ে হাত দিবি না। তোর মতো ছোট লোকের চিন্তা ভাবনা যে এত ছোট হবে তা আগে আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে তোকে রাস্তা থেকে তুলে না এনে সেখানে গলা টিপে শেষ করে দিতাম। সেটাই তো তুই সব থেকে বড় ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল আজ তোকে এখানে দিতে হবে। আর তুই কি বললে? আমি ভিখারির বাচ্চা, আমি ছোট লোকের বাচ্চা? এবার তুই বুঝবি আসল ভিখারি কে। ছি, আমার ভাবতেই ঘৃণা করছে যে আমি তোর মতো ছোট লোকের আসল রূপ চিনতে এত দেরি করে ফেলেছি। আমি তোর জন্য আমি আমার নিজের হাত দিয়ে আমার আব্বাকে মারলাম। চাচাজান, মরার আগে আপনার একটা কথা জেনে মরা উচিত। ওই যে গোডনে 10 পেটি মাল, সেটা আমি সরিয়েছি। আপনি অনেক বুদ্ধ হয়ে গেছেন চাচাজান, তাই সত্যি মিথ্যা যাচাই না করেই যাকে তাকে শাস্তি দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি সে ভুল করবো না চাচাজান। মুখলেস, তুই যদি জানে বাঁচতে চাস তাহলে আমাকে আর আমার আব্বাকে ছেড়ে দে। এই কথা যদি আমার ভাই একবার জানতে পারে তাহলে তোকে এখানে জ্যান্ত পুঁতে দেবে। চিন্তা করো না মামনি, আমি সে ব্যবস্থাও করে রেখেছি, তবে আমাকে না, তোর ভাইকে জ্যান্ত পুঁতে রাখার জন্য। যা, তুই শাইনকে ঠিক সেম ভাবে খবরটা দে যেভাবে চাচাজানকে দিয়েছিলি। দেখ, পাগলের মতো ছুটতে ছুটতে আসবে, তখন এদের 3 জনকে এই গাছে বেঁধে পুড়িয়ে দেবো।
ধর ধর, তাকে ধরে নিয়ে আয় আমার কাছে। কি হয়েছে পপি তোর? কান্না করছিস কেন? আর এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে বল। পপি, দরজা খোল। পপি, পপি। আমি এরকম একটা গাদ্দার ছেলেকে চিনতে না পেরে আমি আমার নিজের আব্বাকে মারলাম। আব্বা আজ আমার জন্য মৃত্যুর পথে। আব্বার মৃত্যুর জন্য তো আমি দায়ী। না না, এত বড় অপবাদ নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই কি করলি পপি? কেন এমন করলি? কি দোষ ছিল আমাদের? ভাই ভাই তাড়াতাড়ি চলেন। ওই জঙ্গলে মুকলেশ আপনার বোনের সঙ্গে জোর করে নোংরামি করছিল। চাচাজান সেটাই বারণ করতে যাওয়ায় চাচাজানকে গাছে বেঁধে রেখেছে। ওই জন্য কি পপি তাহলে সুইসাইড করলো? হ্যাঁ ভাই। কুত্তার বাচ্চা, বিশ্বাসঘাতক! তুই আমার বোনকে মেরে ফেললি। তুই আমার আব্বাকে বেঁধে রেখেছিস। ভাই একটা এখানে শেষ, আর একটা আপনার কাছে গেল। তাকে আচ্ছা মতন সাইজ করে দিন। আসতে দে, তাকে শুধু আসতে দে। এই তোরা রেডি হ। শাহিন, তুই আসতে এত দেরি করলি ভাই? আমরা সবাই তো তোর জন্য ওয়েট করছি। দেখ না, চাচাজান কখন থেকে কাছে বাঁধা আছে। তুই আসলেই তো একসঙ্গে বেঁধে পুড়িয়ে দেবো বলে দাঁড় করে রেখেছি। খবরদার, তোর ওই মুখে আমাকে ভাই বলে ডাকবে না। তুই আমার ভাই না। তোর মতো খরখম আমার ভাই হতে পারে না। খুব কষ্ট লাগছে তাই না? এরকম কষ্ট আমার প্রত্যেক দিন লাগে, যখন তোরা প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজ আমাকে দিয়ে করে নিয়ে তোরা রাজার মতো পাপ বেড়া বসে থাকিস। কি ভেবেছিস আমি সারা জীবন তোদের গোলামি করব? না 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 না, এটা তোদের ভুল ধারণা। আজ থেকে আমার গোলামি শেষ। আজ থেকে আমি এই চেয়ারের রাজা। কুত্তার বাচ্চাদের রাস্তাতে ঠাকাই ঠিক আছে, তাদের বাড়িতে আনা সহ পায় না। ঠিক আমার আব্বা তেমন ভুলটাই করেছিল, তোকে রাস্তা থেকে তুলে এনে। তোরা হা করে দেখছিস কি? বেঁধে ফেল তুই বাপ্পিটাকে একসঙ্গে আর জ্বালিয়ে দে তাদের দুজনকে।
আব্বা, আব্বা। আমি আমার আব্বার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি পারবেন না আমার আব্বাকে একটা সুযোগ দিতে? ভাই, আমি জীবন অনেক ভুল করেছি, কিন্তু জীবনে এই প্রথমবার আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি। প্লিজ তুই আমাকে বারণ করিস না। তুই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দে। আমি যেমন ভালোবাসা বুঝতে না পেরে তোর বোনকে আমার বাড়িতে আনতে পারিনি, ঠিক সেই ভালোবাসার বিনিময়ে আমি আমার মেয়েকে তোর ঘরে পাঠাতে চাই। তুই কি তোর ঘরের কোণে আমার মেয়েকে একটু জায়গা দিবি?